মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা ভিকটিমের আইনগত উত্তরাধিকারীরা পাবেন। জরিমানা অনাদায়ে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী রামিসা গত ১৯ মে সকালে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তার বাবা মা এবং প্রতিবেশীরা। সেখান থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা ও ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে গ্রেফতার করে। ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করার পর প্রধান আসামি সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় আজ এই ঐতিহাসিক রায় ঘোষিত হল। গত ২৪ মে মামলার চার্জশিট দাখিলের পর ১ জুন অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালে মাত্র কয়েকদিনে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন।